ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম ঘন থাই স্যুপ আর বেশি করে চিকেনের পুর দিয়ে হাতে বানানো মুচমুচে এরকম অন্থন খেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কিভাবে মজা করে চিকেনের পুর তৈরি করবেন, তারপরে অন্থনের শীট তৈরি করবেন আর এরকম মুচমুচে অন্থন বানাবেন, তো তার পুরোটাই আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ অ্যানিস হুম্বিরি চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তো কে কোথায় আছেন, কেমন আছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এদিকে আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রথমেই একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি, আর এখানে এক বাটি পরিমাণ বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর অন্থনের পুরটা রেডি করতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগে, তো পেঁয়াজগুলো একটু পাতলা পাতলা করে কেটে তারপরে তেলের মধ্যে আগে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, আর এর থেকে পানিটা শুকিয়ে নিতে হবে। তো তারপরে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা চিকেনের কিমাটা দিয়ে দিব। আর এই চিকেন কিমাটা আমি প্রথমে বোনলেস চিকেনের সাথে তারপরে হচ্ছে আদা রসুন, তারপরে গোলমরিচ আর হচ্ছে সয়া সস আর সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে ওই মাংসগুলো ছুটিয়ে তারপরে আমি পাটায় বেটে একেবারে মিহি করে নিয়েছি। তো সেই চিকেন কিমাটাই এখন আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি একেবারে মিহি কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে। তো এখানে বুঝে ঝালটা দিবেন। তারপরে সামান্য পরিমাণ দিয়ে দিলাম সয়া সস। আর এই পুরটাতে কিন্তু সয়া সস কিংবা ওয়েস্টার সস এই জাতীয় জিনিসগুলো দিলে পুরের টেস্টটা খুবই ভালো আসে। তো অবশ্যই এই সসগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আর লবণ কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু আগে চিকেনের মধ্যে লবণ দেওয়া ছিল। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ওয়েস্টার সস। আর ওয়েস্টার সস এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এগুলো দিলে হচ্ছে টেস্টটা আসলে ভালো আসে, এজন্যই দেয়া। তো এই তো এগুলো দিয়ে তারপরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম বেশি করে ধনেপাতা কুচি। সেই ধনেপাতা কুচিটা দিলেও কিন্তু এটা থেকে একটা খুব ভালো একটা ফ্লেভার আসে, তো ধনেপাতা কুচিটাও দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম ভরে উঁচু উঁচু করে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে আর পুরটাকে একটু আঠালো আঠালো তৈরি করবে, তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। তো দিয়ে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, তারপরে একটা বাটিতে এভাবে ঢেলে নিব। তো এই তো আমার অন্থনের জন্য পুরটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এই পুরটাকে সাইডে রেখে দিব। তারপরে অন্থন বানানোর জন্য শীটটা তৈরি করতে হবে। তো অন্থনের শীটটা রেডি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। তো রেস্টুরেন্টে কিন্তু ডিম দিয়েই চিকেন অন্থনের হচ্ছে শীটটা রেডি করে। তো এখানে আমি ডিমের সাথে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নিয়েছি। নিয়ে তারপর হচ্ছে 2 কাপ পরিমাণ আমি হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি। আর ময়দাটা খুব ভালোভাবে এই ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এই তো আমি খুব ভালোভাবে ডিমের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। তারপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তো দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিব। তো তেলটা মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব। আধা ঘন্টা হয়তো বা 1 ঘন্টা আপনি রাখতে পারেন। তারপরে যখন 1 ঘন্টা হয়ে যাবে, তারপরে আমি এরকম একটা বোর্ডের মধ্যে ময়দার ময়ানটাকে ভালোভাবে মথে তারপরে হচ্ছে এগুলোকে লেচি কেটে নিব। তো লেচিগুলো আপনার হচ্ছে পরোটার যে সাইজ করে আমরা লেচি কাটি সেই সাইজ করে নিব। তো নিয়ে তারপরে আমি এটাকে এই বোর্ডের উপরে তারপরে একটা বেলনি দিয়ে একেবারে রুটির থেকেও পাতলা এরকম করে বেলে নিব। অনেক পাতলা করে বেলতে হবে, যেহেতু এটা ভাজলে আবার ফুলে ওঠে। তো তার জন্য এটাকে খুব ভালোভাবে পাতলা করে বেলতে হবে। তো এই তো আমার বেলা কমপ্লিট। এখন এরকমভাবে এমন পাতলা হবে যেন এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় আপনার হচ্ছে বডির অংশ দেখা যায়, এরকমভাবে। তো তারপরে এটাকে গোল করে নাইফের সাহায্যে কেটে নিব। তারপরে মাঝখান দিয়ে এভাবে দাগ কেটে তারপরে ছুরি দিয়ে একেবারে সমান করে কেটে নিব। তারপর আবার ওই অংশটাকে মাঝখান দিয়ে এভাবে কেটে নিব। তারপর অবশিষ্ট অংশটাকে এভাবে নাইফের সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিব। তো এভাবে আমার একটা রুটির মতো অংশ থেকে 4টা শীট তৈরি হবে।
তো এভাবে সবগুলা লেচি একেবারে সুন্দর করে পাতলা করে বেলে তারপরে এভাবে শীটগুলো রেডি করে নিব প্রথমে। আর শীটগুলো রাখার সময় অবশ্যই মাঝখানে একটু ময়দার গুঁড়ি ছিটিয়ে দিবেন, নাহলে কিন্তু লেগে যাবে। তারপরে হচ্ছে যে ত্রিভুজের আকারের অংশের যে কোণার অংশটা আছে সেখানে আমি যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরের অংশটা রেখে তারপরে সামনের অংশটা যেখানে জোড়া দিব সেখানে আমি একটু আটার গ্লু রেডি করে রেখেছি, সেই আটার গ্লুটা দিয়ে দিব। তারপর হচ্ছে ডাবল ফোল্ড করে এটাকে ওই গ্লুয়ের সাথে আটকায় দিব। আর পিছনের যে দুইটা অংশ থাকে সেই অংশের মধ্যে একটু আটার গ্লু লাগিয়ে তারপর দুইটা অংশকে একেবারে জোড়া লাগিয়ে দিব। তো এই তো আমার অন্থন রেডি হয়ে গিয়েছে। তো এই তো আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই তো একেবারে কোণার যে অংশটা সেই অংশটার মধ্যে আপনার পুরটা রাখতে হবে। তারপরে হচ্ছে সামনের যে অংশ সেখানটাতে আমি এই যে আটার গ্লু লাগিয়ে নিচ্ছি, যেহেতু এটা জোড়া লাগাতে হবে, না হলে কিন্তু আপনার হচ্ছে খুলে যাবে আর তেলের মধ্যে সবগুলা পুর বের হয়ে যাবে। তো এই তো এভাবে দুই সাইডেও আমি গ্লু দিয়ে লাগিয়ে নিলাম। তো এভাবে করে প্রতিটা আমি হচ্ছে অন্থন রেডি করে নিব। আর অন্থন যে প্লেটে রাখা হবে সেই প্লেটে একটু আটার গুঁড়ি ছিটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে, যেহেতু এটা ডিমের তৈরি। আর খুব বেশিক্ষণ কিন্তু একেবারে রাখা যাবে না, দেখা গেছে বানানো অর্ধেক বানাতে হবে আবার অর্ধেক ভাজতে হবে, এভাবে করেই অন্থনগুলো রেডি করতে হবে। তাই তো আমি আগেই থেকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তো সেই প্যানে তেল দিয়ে তারপরে হচ্ছে গরম করতে দিয়েছি। তো হালকা গরম হলেই তারপরে হচ্ছে আমি অন্থনগুলো এরকম চুলায় দিয়ে লো হিটে তারপরে ভেজে নিব। তো এই তো আমার রেডি হয়ে গিয়েছে, সবগুলো অন্থন ভাজা হয়ে গিয়েছে। তো আমি একদিন এই অন্থনগুলো রেডি করে রেখেছি। থাই স্যুপ বানানোর জন্য তো ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে নিয়েছি। তো এখানে লাগছে থাই পাতা, আর থাই পাতার এই যে গোড়াটা আমি থেতলে নিয়েছি কেটে, আর কিছু নিয়েছি রসুন আর লেবু। আর এখানে লাগবে চিকেন বোনলেস চিকেন এখানে আমি কেটে নিয়েছি জুলিয়ান কাট করে। তারপরে এখানে আছে থাই আদা, তারপরে আছে চিংড়ি মাছ, আর হচ্ছে মাশরুম নিয়েছি, এগুলোকে কেটে নিয়েছি এরকম করে। আর এখানে এটা চিলি অয়েল আমি ঘরে বানিয়ে নিয়েছি। তারপরে লাগবে হচ্ছে 4টা ডিম আর কিছু সস, এই যে সয়া সস আছে, টমেটো সস, তারপর ওয়েস্টার সস, তারপর দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা শেষে দিব। তো এরকম একটা গর্তওয়ালা হাঁড়িতে আমি 4টা ডিমের কুসুম নিয়ে নিব এখন। তো এখানে আমি ফার্মের ডিম নিয়েছি, আমি 4টা ডিম নিয়েছি, আপনারা যে যার যার ঘরের পরিমাণ অনুযায়ী করতে পারেন। তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এই তো এখানে প্রায় 300 গ্রামের মতো চিকেন আছে। তারপরে দিয়ে দিব আমি চিংড়ি মাছ, অনেকে চিংড়ি মাছ অ্যালার্জি থাকে, চাইলে স্কিপ করতে পারেন, শুধু চিকেন দিয়েও করতে পারেন। এই তো চিকেনগুলো আমি কেটে মাথাটা ফেলে নিয়েছি, আর হচ্ছে মাঝখানের চামড়াগুলো ফেলে নিয়েছি, আর এখানে যে মাঝখানে যে একটা কালো থাকে রক থাকে সেটাও ফেলে নিচ্ছি। এই তো এখানে চিংড়ি দিয়ে দিলাম প্রায় 10-12টার মতো। আর এখানে এই যে মাশরুম দিচ্ছি কতগুলা, এরকম করে পাতলা পাতলা করে কেটে, এটা ক্যানের মাশরুম। তো এটা আমি ধুয়ে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি। তো এটা আমি এখন দিয়ে দিব। তারপর এখন দিয়ে দিব মাস্ট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে এই যে থাই পাতার এই যে গোড়াগুলো, এটা আমার নিজের গাছেরই থাই পাতা, আমি ছাদে লাগানো ছিল একটা গাছ, সেখান থেকে আমি কেটে নিয়েছি। আর এগুলো আমি একটু থেতলে নিয়েছি। তো এই তো গোড়াটা আমি থেতলে নিয়েছি, আর গোড়াটাই মোস্ট ইম্পর্টেন্ট, গোড়াটাই দিতে হয়। এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন, আস্ত রসুন, ছোটো ছোটো রসুন। তারপরে দিয়ে দিব হচ্ছে লেবুর রস। তো এখন আমি দিয়ে দিচ্ছি সসগুলা। তো সস দিচ্ছি 2 চামচের মতো, হচ্ছে 4 চামচ দিয়ে 2 চামচ সয়া সস দিচ্ছি, 2 চামচের একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, যেহেতু বাসায় আছে তাই দিচ্ছি। আর দিয়ে দিব টমেটো কেচাপ। টমেটো দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো। এখানে দিয়ে দিব হচ্ছে আদা বা থাই আদা বা গ্যালানগেল বলে এটাকে। তারপরে কাঁচামরিচ দিলাম, দিয়ে দিব টেস্টকে ব্যালেন্স করার জন্য হচ্ছে চিনি দিয়ে দিব 2 চামচের মতো, 4 চামচ দিয়ে। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন যেহেতু সসের মধ্যে লবণ থাকে।
তো সবগুলো দিয়ে এখন আমি এগুলো ভালো করে মাখিয়ে নিব। এখানে আমি একটা থাই স্যুপের প্যাকেটও ইউজ করব। সে একটা যে থাই স্যুপের প্যাকেট, এটা দিলে ফ্লেভারটা ভালো আসে, ঘন হয় স্যুপটা। তো এটা আমি দিয়ে দিলাম এক প্যাকেট। এখন হচ্ছে পানি মিশানোর পালা। তো এখানে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 8 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। আর এখানে একটু লবণটা চেক করে নেবেন। লবণ আর একটু লাগবে। এটা এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। চিলি অয়েল তৈরি করেছিলাম, তো সেটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। চিলি অয়েলটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর যে পাতাগুলো, এগুলো আমি উপরে দিয়ে দিব। এই তো রেডি হয়ে গেল আমার থাই স্যুপের জন্য। এই তো তৈরি হয়ে গেলো একদম সহজে ঘরোয়া উপায়ে ঘন থাই স্যুপ। আর এই থাই স্যুপটা রান্নার সময় কিন্তু শেষের দিকে আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা শেষের দিকে কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়েছে তারপরে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে নামিয়ে নেবেন। তো এই তো এখন আমরা যার যার মতো করে তার বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপি ফলো করে একদম সহজে ঘরোয়া উপায়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই ঘন থাই স্যুপটি, আর সাথে মুচমুচে অন্থন। তো কার কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ধরনের রেস্টুরেন্টের ফ্লেভারে আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ আমরা সবাই যার যার খাওয়াটা এনজয় করি। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।